তো রাসেল মিয়া কি অবস্থা আছে? আর গরু কিনছি কোরবানি লাগে এই বছর? হ্যাঁ বন্ধু, গরু তো কিনে ফেলাইছি, তুমি কিনছো নি? বন্ধু আলহামদুলিল্লাহ গরু কিনছি। তুমি তো ছবি দেখে আমি ভুলে গেছি, পরে দেখাবো। তুমি কিনছো নি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আমারটা কিনে লাইছি ভাই। কিনে আনলে তো শিওর? শিওর। ভাই আমার কল আইছে, আমি কথা বলি, তোমরা আড্ডা দাও। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ বন্ধু, তুই যে দেখো এই যে গরু দেখছো নি? মাশাআল্লাহ, গরু তো বসে বড়। কত নিছে ভাই? আর কই ওরা গরুর দাম এই বছর অনেক চওড়া, তারপর মোটামুটি 1 লাখ টাকা ভিত্তি মোটামুটি হয়ে গেছে। কত ভালো ভাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো বাজান আছি ভালোই। তোমার কি অবস্থা, কি খবর, ভালো আছো নি? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। তো ওই কোরবান তো আইয়া পড়ছে, টাকা টাকা দিবে না? কি বলেন আপু, 15 দিন আগে না টাকা পাঠাইলাম। ওই টাকা তো আমি আসলে খরচ করে ফেলছি, এখন তুমি আবার টাকা দাও, বড় দেখে গরু কিনবো। কি বলেন আপু, এখন আমি টাকা কই পামু? 15 দিন আগে টাকা দিলাম। আর তাছাড়া যেহেতু টাকা কম আছে, তাহলে প্রতি কিস্তায় তো আপনি বড় গরু কোরবানি দেন 1 লাখ, তাহলে এই কিস্তা আপনি ছোট গরু একজনের সাথে বাঘে কোরবানি দেন। না বাজান, না বাজান, এটা সম্ভব না, কিছুতে সম্ভব না। আমি এলাকার একজন মান্যগণ্য ব্যক্তি, আমার দ্বারা এটা সম্ভব না। আমি যদি এখন ভাগে কোরবান দিই, আমার মান সম্মান থাকবে এলাকায়? তুমি এটা ভালো মতন বুঝো। তুমি তাড়াতাড়ি করে 50,000 টাকা 2 দিনের ভিতরে পাঠাই দিবা। এত কিছু আমি বুঝি না, ঠিক আছে, রাখি। দেখি তোমারটা, দেখি। আমারটা এই যে দেন। ও যাক, তোমারটা তো মোটামুটি মানসম্মত। কত নিছে এটা? নিছে 1.5 লাখ টাকা তো নিছে। 1.5 লাখ মতন। দেখি তোমারটা। আমারটা সব এখন পর্যন্ত পাঠাই নাই, বাড়ি থেকে পাঠাইলে সন্ধ্যে সময় দেখাবো। তুমি কত ভিত্তি নিছো? আমি নিছি 95,000 টাকা খরচা আমাদের। ও যাক, ভালোই তো, যাক এটাই। কয়দিন পর আইতাছে কুরবানি ঈদ, আনন্দ তো সবাই করব না শুধু তারা, আমাদের মতন দুর্ববাস আছে যারা, মা বাবাকে ছাড়া। না জানি কোন অপরাধে দিলায় এমন জীবন। জয়রুল কই গেল বন্ধু? কেমন আছেন? জয়রুল কই গেল? জয়রুল তো এনে তো বই আছিল, কই? ওই দেখা যায় এখানে বসে রয়েছে, মন খারাপ। দেখে 10 কোটি টাকা দিলে হতো। কিরে বন্ধু, কি হয়েছে তোর? কানস চোখে পানি কেন? এতক্ষণ তো ভালোই থাকলে, এখানে কি হঠাৎ করে, কি সমস্যা? কি বন্ধু একটা সমস্যা হয়েছে, বাইতে তো ফোন দিছিল, কোরবানি দিব, খুব টাকার দরকার। এইভাবে ব্যবস্থা আমার 50,000 টাকা দাও, আমি 1 তারিখ হইলে তোমার টাকাটা ফেরত দিয়ে দেবো। তো বন্ধু, আমার কাছে আপাতত ধরো 10,000 টাকার মতো আছে, অন্ত এটা দিলে হইবনি? তোমার 10,000 টাকা দিলে হইবনি? বন্ধু 10,000 টাকা তো হইব না, তুমি একটু ব্যবস্থা করে দাও, মা বাবার খুশি রাখার জন্য আমার একটু ব্যবস্থা করে দাও। তোমার 1 তারিখে টাকা দিয়ে দেবো, কথা দিলাম। একটু আচ্ছা দাও। বন্ধু, সমস্যা না। তুমি যদি একটা রিকোয়েস্ট করতেছো, তো দেখি আমি তোমার লাগে কি করতে পারি। তবে তুমি টাকা পাবে ইনশাল্লাহ। এখানে বসে আমি দেখি কি করতে পারি, কেন ব্যবস্থা করে দিতেছি। হ্যাঁ, ঠিক আছে। চিন্তা করো না, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা দেখো আবার। ফুটবে হাসি মা বাবার, আর চলবে রে সংসার। ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার। বন্ধু, হ্যাঁ বন্ধু, ওই তো কান্দাছে, বুঝছো? দেখি সমস্যা হয়েছে। আরে বলিও না, এর বাড়ির থেকে ওই কোরবান দিব না, হ্যাঁ তো এই বছর বলে বড় গরু কিনবো, হ্যাঁ। বুঝছো? এখন হের আব্বা মানে কি করছো, যে মন খারাপ কান্দাছে। এখন টাকা দিতে 50,000, বুঝছো? 50,000 দিচ্ছে আর কি। তো আমার কাছে 10,000 টাকার মতো আছে। এখন তোমার কাছে টাকা আসেনি? হ্যাঁ টাকা আছে, কার্ড নিয়ে যাও, তুমি আমার কার্ড থেকে টাকা ওটা দিয়ে দিও। করো। বন্ধু, তোমার থেকে আসেনি? হ্যাঁ আছে, সমস্যা নাই, দেওয়া যাবে। হাজার বেশি দেখা যাবে তো, কেন? অসুবিধা নেই, সমস্যা নাই। টাকাটা দাও তাহলে, কেন আর কি। ঠিক আছে, আমি কার্ড দিতেছি, কার্ড থেকে উঠে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাছে বন্ধু দিয়ে দাও। 3 নাম্বার আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। আচ্ছা সমস্যা না, চলো আমরা যাই, দেখা করি, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা আসো, চলো, চলো। আসো, চলো, আমি করে দিয়ে আসি টাকাটা। চলো। হ্যাঁ বন্ধু, ধর কার্ড দিলাম এখানে, তুই টাকাটা উঠালিস, আর পিন নাম্বারটা তোরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, কেমন? আমার 3 নম্বর কার্ড আছে। অনেক উপকার আচ্ছা, করছো, সমস্যা নাই। কথা জীবন আমি বলুম না রে। ওকে ওকে, সমস্যা নেই, আর সমস্যা নেই। বন্ধু যাও, যাইরা টাকা উঠাও, টাকাটা উঠাইয়া ঠিক আছে, আসো, আচ্ছা, বাইক পাঠাও, যাও। ওকে। আচ্ছা, ভালো, বন্ধু। দেশের মানুষ মনে করে প্রবাসী ছেলেরা এক একটা টাকার মেশিন, মাসে বেতন পায় একবার, বাড়ি থেকে টাকা চাই বারবার। প্রবাসী ছেলেটার কষ্ট কেউ বুঝে না, সবাই খুঁজে টাকা। নিজের সব স্বপ্ন ত্যাগ করে পরিবারকে খুশি রাখার নামটাই হচ্ছে আমাদের মতন প্রবাসী ছেলেরা।